হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। আজকে আমি করব পয়সা মাছের রেসিপি লাল শস্য দিয়ে। তো তার জন্য আমি এখানে পয়সা মাছ নিয়েছি 3টে। এগুলো এখন আমি কেটে পরিষ্কার করে নেব। তো মাছগুলো কেটে পরিষ্কার করে আমি নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি, আর উপর থেকে একটু একটু কেটেও নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে যায় আর খেতেও ভালো লাগবে। এদিকে কড়াইটাও বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। একটু লাল লাল করে আমি এই মাছগুলো ফ্রাই করব। তো মাছের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি 4টে টমেটো, 3টে শুকনো লঙ্কা, পেঁয়াজ, 2 টুকরো আদা, 12 কোয়া রসুন, কাঁচা লঙ্কা। এগুলো একসাথে ব্লেন্ড করব, আর এদিকে কালো শস্য আর টমেটোটা আলাদা আলাদা করে ব্লেন্ড করে নেব। তো এগুলো ব্লেন্ড করাও হয়ে গেছে, আর মাছটাও ফ্রাই হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি, আর দেখো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন সবগুলো একসাথে। আর এখানে কালো শস্যটা লাল শস্যটা আলাদাভাবে আমি নিয়েছি, আর টমেটোটা আলাদাভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে যে তেলে আমি মাছ ফ্রাই করেছিলাম সেই তেলে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। তো এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো এগুলো লালচে করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ পাউডার, 1/2 চামচ লঙ্কা পাউডার, 3/1 ভাগ গোলমরিচ পাউডার, 3/1 ভাগ ধনে পাউডার। এগুলো দিয়ে আমি জল ছাড়া কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পর আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম একটুখানি জল। এগুলো এখন আমি বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। তো দেখো কি সুন্দর কষানো হয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। সেই পর্যায়েতে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট দিয়ে একটু মাখো মাখো করে আমি কষিয়ে নেব। তো টমেটোটা দিয়ে আমি দেখো কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মাখো মাখো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কালো শস্য, ব্লেন্ড করে রেখেছিলাম যে কালো শস্যটা দিয়ে দিলাম, একটু জলও দিয়ে দিলাম। 1 মিনিটের মতো কালো শস্যটাও আমি কষাবো টমেটো আদা রসুনের সঙ্গে। তো 1 মিনিট পর ফুটিয়ে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে যে কোনো মাছের রেসিপি করতে পারো কালো শস্য দিয়ে, একটুকু তেতো হবে না বন্ধুরা। খুবই খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে, আর খুবই মজা হয়েছিল এই রেসিপিটা। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মজা হয়েছিল। খুবই কম মশলা দিয়ে বানিয়েছি এই রেসিপি, এত মজা হয়েছিল। তো দেখো হয়ে গেছে পয়সা মাছের রেসিপি কালো শস্য দিয়ে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনে কুচি। তো আমার রেসিপিটা হয়ে গেছে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।